সারফারাজ পিহুকে নিজের বুক থেকে ছাড়িয়ে ওর দুচোখের পানি সযত্নে মুছিয়ে দিল। অতঃপর ওর গালের উপর এক হাত রেখে বলল, আল্লাহ ব্যতীত কারোর ক্ষমতা নেই এই সারফারাজ ইউসুফ খানের থেকে তার প্রিটিহার্টকে কেড়ে নেওয়ার। তোমার এই কাজল কালো হরিণের ন্যায় নয়নজোড়া নোনাজলে আর ভাসতে দিও না। তোমার চোখের পানি তোমার এমপি সাহেব সহ্য করতে পারে না প্রিটি। সারফারাজের কথায় পিহুর কান্না এবার পুরোপুরি থেমে গেল। পুরো ড্রয়িংরুম জুড়ে থমথমে ভাব বিরাজ করছে। দাঁতে দাঁত চেপে গুলির ক্ষতের যন্ত্রণা সহ্য করছেন জবরুল, সোমা ও সোনালি। তবে সোনালি এর ভিতরেই কয়েকবার সেন্সলেস হয়ে গিয়েছিল, আবার একটু পরেই আপনা আপনি ওর সেন্স ফিরে এসেছে। ওদের থেকে কিছুটা দূরে পাশাপাশি দাঁড়িয়ে আছেন কাশেমের সাথে আছে সেই দুই ব্যক্তি। একজনের নাম রাশেদ ও আরেকজনের নাম হামিদ। রাশেদ হামিদকে বললেন, আমরা কোথায় ফেসে গেলাম ভাই? উনি তো একজন এমপি। ওনার যে কত ক্ষমতা তার হালকা নমুনা ইতিমধ্যেই আমাদের দেখা হয়ে গিয়েছে। এবার এই কাশেম ভাইয়ের জন্য আমাদের কপালেও শনি নাচছে। হামিদ রাশেদের কথায় সায় জানালেন। কাশেম ওনাদের দুজনের পাশে এসে দাঁড়ালে হামিদ বললেন, মিয়া তুমি বিয়া করবা, অথচ যার সাথে তোমার বিয়া হবে তার আগে পিছনে কি আছে, কি হতে চলেছে কোনো কিছুরই খোঁজখবর নাওনি, জন্য আমাদেরও ফাঁসতে হলো তোমার সাথে। এখন একটা বুদ্ধি বের করো তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। কাশেম ফিসফিস করে বললেন, আমি কি বুদ্ধি বের করব? আমার মাথার ভিতরটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে, ঠিক আমার মাথার বাহিরভাগের মতো। কাশেমের এরূপ কথা শোনামাত্র রাশেদ কাশেমের টাক পড়া অংশের দিকে একবার তাকালেন। কাশেম আবারও বললেন, এখন কেবল আল্লাহর নাম জপো, যেন এখান থেকে জান হাতে নিয়ে বের হয়ে যেতে পারি। কাশেমের এমন কথায় হামিদ বিরক্ত হলেন, কিন্তু কোনো প্রত্যুত্তর করলেন না তিনি। সারফারাজ উপস্থিত সকলের উপর একবার চোখ বুলিয়ে পরপরই পিহুর উপর দৃষ্টি স্থির করে বলল, এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে অপরাধী। কারোর অপরাধের পরিমাণ আকাশ ছুঁয়ে ফেলেছে তো কারোর তার থেকে সামান্য কম। তাই প্রত্যেককেই তার নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে। এক্ষেত্রে তুমি কি চাও প্রীতি? পিহু ওর যন্ত্রণায় কাবুপ্রায় হওয়া বাবা জবরুল, সৎ মা সোমা ও সৎ বড় বোন সোনালির দিকে তাকাল। আপন বলতে তো এই 3 জন ব্যক্তিকেই চিনে এসেছে পিহু ওর 22 বছরের জীবনে। কিন্তু তারা তো আসলে আপন ছিল না। তারা প্রত্যেকেই পিহুকে কষ্ট দিয়ে সুখ খুঁজে নিয়েছে নিজেদের। তাহলে আজ তাদের প্রতি সহানুভূতিশীলতা দেখালে পিহুর আত্মসম্মানবোধ এর মৃত্যু ঘটবে। ঘটবে বলতে এক প্রকার গলা চেপে ধরে মৃত্যু ঘটানো হবে। পিহু শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, আমি ন্যায় চাই এমপি সাহেব। অন্যায়কে অন্যায় বলতে গিয়ে আমার কণ্ঠে কোনো দ্বিধার ঠাঁই আমি দিতে চাই না। অন্যায়কারী সে যেই হোক না কেন, আমার বাবা মা কিংবা বোন, তাদেরও ক্ষমা পাওয়ার কোনো অধিকার নেই। প্রথমে তাদের নিজ কর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে, তারপর যদি সত্যিকারের অনুশোচনার ছাপ আমি তাদের চোখে দেখতে পাই তখন হয়তো ক্ষমা করার কথা ভেবে দেখা সম্ভব হবে, কিন্তু তার আগে নয়। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা, যিনি পরম করুণাময়, যিনি তার বান্দাদের অসীম ভালোবাসেন, তিনিও কাউকে বিনা বিচারে ছেড়ে দেন না। মৃত্যুর পর পরবর্তী জীবন অর্থাৎ আখিরাতে তিনি প্রত্যেককে দাঁড় করাবেন ন্যায় বিচারের ময়দানে। সেখানে ধাপে ধাপে হিসাব হবে প্রতিটি কাজের। পূর্ণপুরি শাস্তি ভোগ করার পরই আল্লাহর রহমতে মুক্তি পেতে পারবেন তার পাপিষ্ঠ বান্দারা। তাই ন্যায় বিচারের পথে ছাড় দেওয়ার কোনো সুযোগ আমার নেই। অন্যায় করলে শাস্তি পেতে হবেই, এটা সূর্য পূর্ব দিকে উদয় হওয়ার ও পশ্চিম দিকে অস্ত যাওয়ার মতোই চিরন্তন সত্য। পিহুর চিন্তা ও ওর কথাগুলো শুনে সারফারাজ মুগ্ধ হল। সারফারাজ হেসে বলল, এই গুণী কথাগুলোই তোমার থেকে আশা করেছিলাম আমি প্রীতি। কিন্তু যদি এসব না বলতে যে আমি যেন তোমার বাবা সৎ মা ও বোন সহ বাকিদের আর কিছু না করি, তাদের ক্ষমা করে দেই, তাহলে এতক্ষণে তোমার 2 কান গরম করে দিতাম আমার শক্ত হাতের ছোঁয়া দ্বারা। সারফারাজের এরূপ কথা শোনামাত্র পিহু সঙ্গে সঙ্গে দুহাতে নিজের গাল ও কান ঢাকার বৃথা চেষ্টা করল। সারফারাজ সোমা আর সোনালির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমার মতো একজন সুদর্শন ক্ষমতাওয়ালা পুরুষকে সতীনের মেয়ের জামাই হিসেবে পাবেন, এটা হজম হচ্ছিল না আপনার, তাই না হবু সৎ শাশুড়ি আম্মা? সোমা বার কয়েক শুকনো ঢোক গিলল। সারফারাজ আবারও বলল, বাঁচার ইচ্ছে কি আছে নাকি ফুরিয়ে গিয়েছে আপনাদের হবু সৎ শাশুড়ি আম্মা ও বড় আপা?
সারফারাজের শীতল কণ্ঠে করা প্রশ্নে সোমা ও সোনালির শরীর কেঁপে উঠল। ভয়ের এক অদ্ভুত তরঙ্গ তাদের লোমকুণ্ঠিত করে তুলল। একদিকে পায়ে অসহ্য যন্ত্রণা করছে, অন্যদিকে ওদের মনে হচ্ছে সারফারাজ ওদের সামনে জীবন ও মৃত্যুর দুটো টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। টিকিট দুটোর বর্ণ ও নকশা একই রকম। ভুল হয়ে গেলে জীবন শেষ। মৃত্যু ওদের জন্য তখন অনিবার্য হয়ে দাঁড়াবে। সোনালি দ্রুত স্বরে বলল, বাঁচতে চাই। আমি বাঁচতে চাই এমপি সাহেব। দয়া করে আমায় প্রাণে মারবেন না। আমার বয়স কম। নিজের বোধ বুদ্ধিগুলোকে এতকাল কাজে লাগাইনি। তাই অনেক ভুলই করে ফেলেছি। কিন্তু এখন থেকে আমি আর কোনো ভুল করব না। আমায় বাঁচতে দিন। সোনালীকে এমপি সাহেবের কাছে কেবল নিজের জীবন ভিক্ষা চাইতে দেখে সোমার ভিতরটা যে রাগে দুঃখে কি পরিমাণ জ্বালা করছে তা সে মুখে বলে বোঝাতে পারবে না। সোমা সোনালীর দিকে তেরে আসা বাঘিনীর মতো তাকিয়ে বলল, দুধ কলা দিয়ে এতকাল কাল সাপ পুষছি আমি। এখন গজে উঠে পাংখা মেলে উড়া শিখছিস তো নিজের মায়েরে ভুইলা গেলি। অকৃতজ্ঞের বাচ্চা, অকৃতজ্ঞই হইছিস। সোনালী ওর মায়ের কথায় কোনো পাত্তা দিল না। সারফারাজ ওর হাতে থাকা রিভলভারটার উপর দৃষ্টি স্থির করে তাতে হাত বুলাতে বুলাতে বলল, এই রিভলভারে এখনও গুনে গুনে দুটো গুলি লোড করা আছে। এই দুটো গুলিই যথেষ্ট আপনাদের দুজনের মাথার খুলি উড়িয়ে দেওয়ার জন্য। এই বলে সারফারাজ ওর রিভলভারটা প্রথমে সোনালীর দিকে তাক করল। সোনালী নিজের দুহাত উপরের দিকে উঠিয়ে ভীত কণ্ঠে বলল, দোহাই লাগে এমপি সাহেব, আমারে মারবেন না। এই জানের প্রতি আমার বহুত মায়া আছে। বহুত মোহাব্বত করি আমি নিজেরে। এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। আপনি যা বলবেন আমি তাই করব। সোমা দাঁতে দাঁত চেপে বলল, মারুন ওরে। মায়েরা ফেলুন এই নিমখারামের বাচ্চারে। দুই চক্ষে আর সহ্য হচ্ছে না এরে আমার। আপনি না মারতে পারলে বন্দুকটা আমায় দেন। আমি মারব। এরপর সারফারাজ রিভলভারটা সোমার দিকে তাক করলে সোমা ভীত নয়নে ওর দিকে তাকিয়ে বললেন, হবু জামাই বাবা, আমি তো আপনার একমাত্র সৎ শাশুড়ি আম্মা হই। আমারে যদি মারেন তাইলে বিয়ার পর আপনারে জামাই আদর কে করবে কন? আপনারে ভালো মন্দ খাবারই বা কে রাইন্ধা খাওয়াবে? আমারে মায়েরা ফালাইলে তো লস আপনারই। চিন্তা কইরা দেখেন একবার আমার কথা খান। আমি কি ভুল কইছি? মা মেয়ের এমন গিরগিটির মতো রং বদলের রূপ দেখে জবরুলের শরীর রাগে জ্বলছে। সারফারাজ ওর হাতে থাকা রিভলভারের নলটা নিজের কপালের বাম পার্শ্বে হালকাভাবে ঘষতে ঘষতে বাঁকা হেসে বলল, এখন কেবল একটা ডায়াল গিয়ে আমার মুখে আসতেছে, নাটক করার জন্য আমার হবু সৎ শাশুড়ি আম্মা সেরা রে। সোমা জোরপূর্বক হাসার চেষ্টা করল। সারফারাজ তৎক্ষণাৎ রিভলভারটা সোমার মাথার সাথে ঠেকালে সোমা ভয়ে জড়সড় হয়ে দুচোখ বুজে ফেলল। সারফারাজ দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি মুখ খুলবেন। আমার হবু বুয়ের সাথে এক যুগেরও বেশি সময় ধরে যে অত্যাচারগুলো করে এসেছেন, আমার হবু শ্বশুরের মনে যে বিষ ছড়িয়েছেন সব বলবেন। মুখ থেকে যদি একটু অপ্রয়োজনীয় ও মিথ্যা শব্দ বের হয় তাহলে কসম আমার হাত একটুও কাঁপবে না আপনার মাথার এপাশ থেকে ওপাশ ছিদ্র করে দেওয়ার জন্য। সোমা বললেন, বলছি সব বলছি আমি। জবরুল সোমার দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। পিহু পুরোপুরি নিশ্চুপ। সোনালী কোনো বাধা প্রয়োগ করল না। যেখানে নিজের জীবন বিপদ সীমার সর্বস্তরে দাঁড়িয়ে আছে সেখানে নিজের পালিত বাবার সামনে মান রক্ষা করার চিন্তা করা তো বিলাসিতা ছাড়া কিছুই না। সোমা বললেন, জবরুলের সাথে বিয়ে হয়ে তার বাড়িতে উঠার পর যখন আমি নতুনভাবে বাঁচার পথ খুঁজে পেয়েছিলাম তখন আমার সংসারে আমার সতীন কন্যা পিহুকে বোঝা ছাড়া আর কিছুই মনে হয়নি। জবরুলের মুখশ্রীর রং মুহূর্তেই পাল্টে গেল সোমার কথা শুনে। সোমা কিয়ৎক্ষণ থেমে আবারও বললেন, আমরা মামেয়ে মিলে পিহুর উপর সবসময় অত্যাচার করেছি। ওকে উঠতে বসতে খোঁটা দিয়েছি। কুটু কথা শুনিয়েছি। ঠিকভাবে খাবার পর্যন্ত খেতে দেইনি। সংসারের সব কাজ ওকে দিয়ে করিয়েছি। প্রথম কাজে অনেক ভুল করত পিহু, কিন্তু ও ছোট জন্য ওকে মাফ করে দিতাম না। অনেক মারতাম। খুন্তির গরম ছ্যাক ওর শরীরের এমন স্থানে দিতাম যা ও কাউকে দেখাতে পর্যন্ত পারত না। আমরা পিহুর বাবার কাছে বানিয়ে 10টা মিথ্যা কথা বলতাম। আমাদের লক্ষ্য ছিল পিহুর উপর থেকে জবরুলের সব মায়া ভালোবাসা যেন দূর হয়ে যায়। জবরুল যেন পিহুর সাথে তাই করে যা আমরা তাকে করতে বলব।
আস্তে আস্তে আমাদের পরিকল্পনা সফল হয়। পিহু প্রথম চেষ্টা করত জবরুলের কাছে আমাদের আসল রূপ দেখানোর, কিন্তু আমাদের ডোজ জবরুলের উপর এতটাই কড়া প্রভাব ফেলেছিল যে পিহু পরে চুপচাপ আমাদের অত্যাচারগুলো সহ্য করে নিতে শুরু করে। কয়েকদিন ধরে পিহুর প্রতি আপনার এই ভালোবাসা, এত যত্ন, ওর সাথে যারা অন্যায় করে তাদের ছেড়ে কথা না বলা, এসব দেখে আমার সহ্য হচ্ছিল না। তাই আমি জবরুলের কাছে কল করে বাড়িয়ে চড়িয়ে অনেক কিছুই বলি পিহুর বিরুদ্ধে, যার ফলে জবরুল সেই রাতেই চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসেন। পিহুর কোনো কথা শোনার প্রয়োজনও মনে করেননি তিনি। আর পিহুকে এখানে উঠিয়ে এনে নিজের কোম্পানির 50 ঊর্ধ্ব বয়সের কুৎসিত দেখতে ওই ম্যানেজারের সাথে জোরে পূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করেন। কথাগুলো বলে থেমে গেলেন সোমা। তার সর্বশরীর কাঁপছে। আজ সব সত্য যদি সোমা না বলতো তাহলে সারফারাজের হাতে তাকে মরতে হতো। আর সব সত্য বলার কারণে জবরুলের ঘৃণা, রাগ এবার তাকে সহ্য করতে হবে। জবরুল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। দৃষ্টি তার নিচের দিকে স্থির। বুকের ভিতরটাতে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার। সোমার পাশ থেকে সোনালি বলল, আমি কখনো পিহুকে নিজের ছোট বোন হিসেবে মেনে নেইনি। আমরা যখন প্রথম ও বাড়িতে আসি, তখন পিহু আমাদের পিছন পিছন ঘুরত। একটু আদর, একটু ভালোবাসা, একটু যত্ন চাইত, যা আমরা বুঝতাম। কিন্তু ওর অসহায় মুখটার দিকে তাকিয়ে আমাদের মনে এতটুকুও মায়া কাজ করত না। বরং ওর অসহায়ত্বকে আমরা আমাদের বিনোদনের একটা অংশ হিসেবে নিয়েছিলাম। বাবা যখন প্রথম ছুটিতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তখন আমাদের 3 জনের জন্যই নতুন জামা এনেছিলেন। কিন্তু আমার জন্য আমার জামাটা আমার পছন্দ হয়নি। পিহুর জন্য যে জামাটা তিনি এনেছিলেন সেই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাই আমি ইচ্ছে করে নিজের জামাটা কেটে ছিঁড়ে নষ্ট করে তার দায়ভার পিহুর উপর বর্তে দিয়েছিলাম। বাবার সামনে এমন অভিনয় করেছিলাম, বাবা আমার কথায় বিশ্বাস করেছিলেন আর পিহুর সাথে অনেক রাগারাগি করেছিলেন। পিহুর জামাটা শাস্তি স্বরূপ বাবা আমাকে দিয়েছিলেন। এতে আমার সাহস ও চাহিদা আরও বেড়ে যায়। আমি পিহুকে কখনই নতুন জামা আর পরতে দেইনি। আমার ব্যবহৃত জামা যেগুলো আর পরার যোগ্য ছিল না বললেই চলে, সেগুলোই পিহু সেলাই করে তালি বসিয়ে পড়েছে এতকাল। জবরুলের দুচোখ বেয়ে টপটপ করে অশ্রুরা ঝরে পড়তে শুরু করেছে। এই অশ্রু কিসের? লজ্জার? নাকি অনুশোচনার? সোমা কাঁপান্বিত বললেন। আমি ভুল করে, সারফারাজ গর্জে উঠা কণ্ঠে বলল। ভুল? শয়তানের সঙ্গে জোট বেঁধে একটা মেয়ের শৈশব নষ্ট করে দিয়েছেন আপনারা। সেটাকে কেবল ভুল বলা যায় না, এটা সম্পূর্ণই অপরাধ। এই সারফারাজ ইউসুফ খানের কাছ থেকে ভুলের পর ভুল শুধরানোর সুযোগ পাওয়া গেলেও অপরাধীরা কোনো ক্ষমা পায় না। আপনারাও পাবেন না। আমি যেমন আইন জানি ও মানি তেমনি আইন ভেঙে অপরাধীদের জীবন হারাম করে দিতেও পারি। সোনালি কিছুটা সাহস সঞ্চার করে বলল, আমি তো নিজ থেকে প্রথমে কিছু করিনি। আমার মায়ের দেখেই শিখেছিলাম। সেক্ষেত্রে বলতে হয় আমি প্রলোভিত হয়েছি। তাই আমার অপরাধের পরিমাণও সীমিত। আমাকে তো ক্ষমা করা যায় এমপি সাহেব। আপনি বললে আমি পিহুর পা ধরে হলেও ক্ষমা চাইতে প্রস্তুত। সারফারাজ অগ্নিঝরা দৃষ্টি নিক্ষেপ করল সোনালির দিকে। সোনালি ওর পুরো কথা শেষ করতে পারল না। সারফারাজ বলল, চুপ, একদম চুপ। আপনাকে তো নারী বলতেও ঘেন্না হচ্ছে আমার। আপনার মতো নোংরা কীটদের কেবল জেলের স্যাঁতসেঁতে সেলে ফেলে রাখা উচিত। সেখানে ইঁদুর আর তেলাপোকাদের সাথে রাতের পর রাত কাটিয়ে নিজ কর্মের জন্য অনুশোচনা করে যাবেন। জবরুল বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন সোফার উপর দুহাত ভর দিয়ে, কিন্তু গুলি দুপায়েই লাগায় তা আর সম্ভব হল না। ধপ করে পড়ে গেলেন মেঝের উপর। পিহু দুহাতে নিজের জামার দুপাশ খামচে ধরল। কষ্ট হচ্ছে কেন ওর নিজের বাবার এমন অসহায় অবস্থা দেখে? এই লোকটা তো তাকে কখনো বোঝার চেষ্টা করেনি। কখনো তার পাশে বসে মাথার উপর আদুরে হাত রেখে জানতে চায়নি, কেমন আছিস তুই মা? ওরা তোকে কষ্ট দেয় না তো? তোকে ভালোবাসে তো? তোর কোনো কিছুর প্রয়োজন আছে কি? যদি করত তাহলে হয়তো অনেক আগেই পিহু নিজের মনের ভিতরটা খুলে জবরুলের সামনে তুলে ধরত। চিৎকার করে বলত, বাবা, ওরা আমায় একটুও ভালোবাসে না। ওরা আমায় আদর করে না বাবা। আমার মায়ের কথা বড্ড মনে পড়ে বাবা। আমার অনেক কষ্ট হয়। বুকের ভিতরটা হাহাকারে ফেটে যায় বাবা।
বাবা তুমি কেন শুধু ওদের কথাই শুনো সবসময়? কেন তুমিও বদলে গেলে? আমি যে একটু ভালোবাসা, একটু যত্ন, একটু আদর পাওয়ার জন্য কাঙাল হয়ে ঘুরি। কেন তোমার চোখে আমার মলিন মুখখানা পড়ে না বাবা? কেন? পিহুর বুক চিরে এবার বেরিয়ে লম্বা একখানা দীর্ঘশ্বাস। জবরুল মেঝের উপর দুহাত ভর দিয়ে এক প্রকার ছেঁচড়ে পিহুর পায়ের কাছে এসে থামলেন। যে পথ ধরে আসলেন সে পথটুকু জবরুলের পায়ের ক্ষতের রক্তে রঙাজিত হয়ে আছে। জবরুল পিহুর দুপায়ের উপর নিজের দুহাত রাখলেন। এই প্রথম কোনো বাবা তার মেয়ের পা স্পর্শ করেছে হয়তো এভাবে। পিহুর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ওর ইচ্ছে করছে এখান থেকে ছুটে কোথাও পালিয়ে যেতে। দাঁড়িয়ে থাকা দায় হয়ে যাচ্ছে ওর জন্য। পিহু ঠোঁট কামড়ে দুচোখ বুজে রেখেছে। জবরুলের দুচোখ থেকে অশ্রুরা এবার টপটপিয়ে পিহুর পায়ের উপর পড়ল। পিহুর সর্বাঙ্গ কেঁপে উঠল এবার পিহুর নিজেকেই নিজের কাছে পৃথিবীর সবথেকে অসহায় মানুষ বলে মনে হচ্ছে। উপস্থিত সকলের দৃষ্টি জবরুল ও পিহুর উপর স্থির। জবরুল ভাঙা কণ্ঠে বললেন, আমায় তুই ক্ষমা করিস না মা। আমি তোর ক্ষমা পাওয়ার যোগ্য না। পৃথিবীর ভিতর সবথেকে নিকৃষ্ট বাবা হলাম আমি। নতুন কিছুর মোহে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোর সাথে দিনের পর দিন এত অত্যাচার করা হয়েছে তা আমার চোখে পড়েও যেন পড়েনি। তোর জীবনের 13টা বছর নষ্ট করার জন্য আমি দায়ী। সম্পূর্ণভাবে আমি দায়ী। আমায় ক্ষমা করা যায় না। তোর মাকে হারিয়ে যখন তুই অসহায় হয়ে গিয়েছিলি তখন তোর জীবনে আমি স্নেহ, মমতা ফিরিয়ে আনার বদলে অভিশাপ ডেকে এনেছিলাম। আমি এক অধম বাবা। না, আমি বাবা হওয়ারও যোগ্যতা রাখি না। আমায় ক্ষমা করিস না তুই মা। ক্ষমা করিস না। পিহুর দুচোখ বেয়ে অশ্রুরা ঝরে পড়ল। পারল সে আর নিজের অশ্রুদের ঝরে পড়া থেকে বাধা দিতে। সারফারাজ আহাদকে ইশারা করলে আহাদ দুজন গার্ডসকে বলল পিহুর কাছে থেকে জবরুলকে সরিয়ে আনার জন্য। তৎক্ষণাৎ গার্ডস দুজন হুকুম পালন করল। জবরুলকে ধরে তারা আবারও সোফায় বসিয়ে দিলেন। জবরুল ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে সোমার দিকে তাকালেন। সোমার দৃষ্টি চঞ্চল এই মুহূর্তে। জবরুল সোমার দিকে থুথু ছিটিয়ে বললেন, তোর মতো একজন অমানুষের সাথে আমি এতগুলো বছর ধরে সংসার করেছি ভাবতেই ঘৃণায় আমার শরীর গুলিয়ে আসছে। আমি এই মুহূর্তে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ করে দিচ্ছি। তোকে আমি তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। এক নিমিষেই মাত্র 3টে শব্দের ব্যবহারে সোমার যেন পুরো দুনিয়া থেমে গেল। সোমা স্তব্ধ নয়নে জবরুলের দিকে তাকিয়ে আছেন। তিনি ভাবতে পারেননি জবরুল এত বড় একটা সিদ্ধান্ত নিবেন ও সেই অনুযায়ী কাজও করে ফেলবেন। জবরুল সোনালির দিকে একই দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, তোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তোর মায়ের সাথে এতকাল বৈবাহিক একটা সম্পর্ক ছিল, সেই সূত্রে তুই আমায় বাবা বলে ডাকতি আর আমিও তোকে মেয়ের নজরে দেখতাম। তোর যাবতীয় ভরণপোষণের দায়ভার ও আমি সামলেছিলাম। এখন যেহেতু তোর মায়ের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়েছে সেই সূত্রে তুইও আর আমার মেয়ে রইলি না। তাই তোর কোনো ঠাঁই আমার বাড়িতে হবে না। তোদের মা মেয়ের ছায়াও যেন আমার বাড়ির আশেপাশে আর না পড়ে। যদি পড়ে তাহলে তোদের দুজনকেই জিন্দা কবর দিয়ে দিব আমি। সোনালি কেঁপে উঠল এই প্রথম জবরুলের এমন ভয়ঙ্কর রূপ দেখে। হুট করেই ওর জীবনটাও কেমন এলোমেলো হয়ে গেল। পরপরই জবরুলের অবস্থা আগের থেকে অনেকটা খারাপ হয়ে যাওয়ায় সারফারাজ ওর গার্ডসদের হুকুম দিল জবরুলকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করানোর জন্য। তিনি সুস্থ হয়ে উঠলে ওনার বাকি শাস্তির ব্যবস্থাও করা হবে। গার্ডসরা তৎক্ষণাৎ জবরুলকে নিয়ে স্থান ত্যাগ করলেন। সোমা ও সোনালি এই মুহূর্তে নিজেদের শারীরিক যন্ত্রণাকে আর গুরুত্ব দিচ্ছে না। সারফারাজ আহাদকে বলল, এদের দুজনের স্বীকারোক্তির ভিডিও রেকর্ড করেছিলে তো তুমি আহাদ? আহাদ হ্যাঁ সূচক জবাব দিল। সারফারাজ আবারও বলল, এবার এদের স্বীকারোক্তি পুলিশের হাতে জমা করো। আর পিহুর উপর এতকাল ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করার জন্য এদের উপর মামলা দাঁড় করানোর ব্যবস্থা করো। আমি চাই এরা এদের বাকি জীবন জেলের দেওয়াল চেটে কাটিয়ে দিক। সারফারাজের এরূপ কথায় সোমা এখনও স্তব্ধ হয়ে থাকলেও সোনালি চিৎকার করতে শুরু করল। সে চিৎকার করে ক্ষমা চাইছে। পিহুর কাছে আবার সারফারাজের কাছেও। কিন্তু সোনালির এই চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছালেও ওরা কেউই তা আমলে নিচ্ছে না। আহাদ বাহির থেকে 4 জন মহিলা পুলিশ কনস্টেবলকে ডেকে আনল। তারা সোমা ও সোনালিকে নিয়ে চলে গেলেন চোখের পলকেই।
পিহু সেদিকে ঘুরেও তাকাল না। শাস্তি পাওয়ার জন্য এবার বাকি রইল কাজী সাহেব, কাশেম ও তার দুই পুরুষ সঙ্গী। ওরা সকলেই ভীত হয়ে আছে জবরুল, সোমা ও সোনালির অবস্থা দেখে। সারফারাজ কাশেমের সামনে এসে দাঁড়িয়ে ওর টাক মাথায় নিজের হাত ছুয়াল। কাশেমের সর্বাঙ্গ ভয়ে কেঁপে উঠল। সারফারাজ বাঁকা হেসে বলল, কি চাচা, যে বয়সে আপনার নাতি নাতনিদের সাথে খেলাধুলা করার কথা সে বয়সে এসে একজন কম বয়সী মেয়েকে কিনা বিয়ে করার স্বপ্ন দেখছিলেন? এটা কি ঠিক বলেন? কাশেম শুকনো ঢোক গিলে কাঁপান্বিত কণ্ঠে বললেন, আমার ভুল হয়ে গিয়েছে স্যার। আমার মতিভ্রম হয়ে গিয়েছিল। আমার আবেগ আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছিল, আমার বিবেক কাজ করা বন্ধ করে দিয়েছিল। যদি আমার বিবেক কাজ করত তাহলে আমি এমন কিছু করার কথা চিন্তাও করতাম না। সারফারাজ আহাদকে বলল, এক্ষুনি চাচা যে অফিসে চাকরি করেন সেখানে কল করো, আর বলো তাকে এই মুহূর্তে চাকরি থেকে বহিষ্কার করা হল। কাশেম সঙ্গে সঙ্গে সারফারাজের পায়ের কাছে বসে পড়লেন। অনুনয়ের স্বরে বললেন, স্যার স্যার, এত বড় শাস্তি আমায় দিবেন না আপনি। আমার অসুস্থ স্ত্রী বিছানায় পড়ে আছেন। আমার মেয়েটাকে বিয়ে দেওয়া বাকি। ওদের জীবনটা যে শেষ হয়ে যাবে স্যার। আমি পথে বসে যাব। সারফারাজ বলল, যে অন্যায় আপনি করতে নিয়েছিলেন তার শাস্তি অবশ্যই আপনার স্ত্রী সন্তানরা ভোগ করবেন না। শাস্তি কেবল আপনাকেই দেওয়া হয়েছে। আপনি একাই তা ভোগ করবেন। আপনাকে 3 মাসের জন্য এমন স্থানে বন্দী করে রাখা হবে যেখানে আপনি আপনার পরিবার কেন একটা প্রাণীরও ছায়া দেখতে পারবেন না। সেখানে আপনাকে পর্যাপ্ত খাবার, পানীয়, পোশাক দেওয়া হবে ঠিকই, তবুও আপনি শান্তি পাবেন না। মানুষের সাথে দুটো কথা বলার জন্য আপনার ভিতরটা কেবল ছটফট করবে। এটাই হবে আপনার উপযুক্ত শাস্তি। নিয়ে যাও এনাকে। আহাদ, কাশেম ও সোনালির মতো ছটফট করছে, চিৎকার করছে ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু তাকেও ক্ষমা করা হল না। দুজন গার্ডসকে আহাদ দায়িত্ব দিল কাশেমকে সেই স্থানে নিয়ে যাওয়ার জন্য যেখানে 3 মাস বন্দী হয়ে থাকতে হবে তাকে। কাশেমের সঙ্গে আসা বাকি 2জন ব্যক্তিকে 1 বছরের জন্য চাকরি থেকে বরখাস্ত করে দিল সারফারাজ শুধুমাত্র অন্যায়ের সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু তাদের বইয়ের প্রয়োজন অপ্রয়োজন, সন্তানদের পড়াশোনার খরচ, খাওয়ার খরচ ও পরিধানের জন্য কাপড়ের যেন অভাব না হয় এই সময়ের মধ্যে তাও নিশ্চিত করল সারফারাজ। অতঃপর ওদের দুজনকেও যেতে দেওয়া হল। সারফারাজ কাজী সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, সামান্য কয়টা টাকার লোভে নিজের ঈমান পর্যন্ত নষ্ট করে দিলেন আপনি কাজী সাহেব। বিয়ে কতটা পবিত্র সম্পর্ক তা আপনি খুব ভালোভাবেই জানেন। তবুও এই বিয়ে নিয়ে কিনা ব্যবসা করতে বসেছেন আপনি। ছিহি! কাজী সাহেব লজ্জায় মাথা নুইয়ে ফেলেছেন। সারফারাজ আবারও বলল, এই সাদা পাঞ্জাবি পাজামা আর মাথায় থাকা টুপিটা খুলে ফেলিয়েন আজ বাসায় গিয়ে। তারপর বুক সমান ওই রঙিন দাড়িগুলোও কামিয়ে ফেলিয়েন। এগুলো আপনাদের মতো বেঈমানদার ব্যক্তিদের সাথে যায় না। এই পবিত্র পেশা, এই পবিত্র পোশাকের আর অবমাননা করিয়েন না, বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে। কাজী সাহেব বসা থেকে উঠে চলে যেতে নিলে সারফারাজ বলল, আপনার উপর আমার নজর সবসময় থাকবে। যদি আর কখনো এমন ভুলের পুনরাবৃত্তি হয়েছে তাহলে আপনার জন্য কতটা ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কাজী সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে স্থান ত্যাগ করলেন। সারফারাজ পিহুর সামনে এসে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলল, চলো। পিহু সারফারাজের দিকে তাকিয়ে বলল, কোথায় নিয়ে যাবেন আমায় এমপি সাহেব? হবু বউ থেকে শুধু বউ বানাতে হবে এবার। আর রিস্ক নিতে পারব না। আজ একটু দেরি হয়ে গেলে এতক্ষণ আমাকে পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। পিহু লজ্জা পেল কিছুটা। সারফারাজ পিহুর দিকে কিছুটা ঝুঁকে বলল, লজ্জা টজ্জাগুলো জমিয়ে রাখো। বাসর রাতে কাজে দিবে। পিহু এবার আরও বেশি লজ্জায় সিটিয়ে গেল যেন। সারফারাজ নিঃশব্দে হেসে পিহুর হাত ধরে সামনের দিকে পা বাড়াল।